যদি আমি এক্সেল ভালো জানতাম, এটা হলো আমার একটা যদির পরে শর্ত। যদি ভালো জানতাম তাহলে কি হতো? সবাই আমাকে ভালো জানতো। আমি ভালো জানি না, তার কারণে কি সবাই আমাকে ভালো জানে না। সো যদি দিয়ে যখনই আমরা কোনো কথা শুরু করছি, সেই কথার একটা থাকে হলো আমার শর্ত, তারপরে সেই শর্তটা ফুলফিল হলে কি হবে, তারপরে হলো সেই শর্তটা ফুলফিল না হলে কি হবে। সো লজিক্যাল ফাংশনের তিনটা পার্ট, একটা হলো শর্ত, তারপরে হলো সত্য হলে কি, তারপরে মিথ্যা হলে কি। চলুন আমরা প্র্যাকটিক্যালি করে দেখি লজিক্যাল ফাংশন দিয়ে কিভাবে আমাদের কাজকে সহজ করা যায়। এখানে লজিক্যাল ফাংশনের একটা ডাটাবেস দেয়া আছে ব্যবহার করার জন্য। বিভিন্ন কাস্টমারের নাম আছে, টোটাল বিল আছে, এবং সেই বিল সে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করে এই বিলটাকে সে করেছে। এখন এই প্রোডাক্ট এবং ডিফারেন্ট প্রোডাক্ট এবং বিলের সে কমিশন ডিমান্ড করতেই পারে, কারণ 25,000 টাকা বিল করে সে কাস্টমারের সেলারের কাছে কিছু কমিশন সে চাইতেই পারে। কিন্তু এখানে শর্ত দেওয়া আছে বিভিন্ন রকম। যেমন কাস্টমার বিল যদি 5,000 টাকার উপরে হয় তাহলে সে 10% ডিসকাউন্ট পাবে, অথবা কাস্টমার বিল যদি 10,000 টাকার উপরে অর ডিফারেন্ট প্রোডাক্ট 5 বা 5-এর উপরে হয় তাহলে সে 20% ডিসকাউন্ট পাবে। যদি কাস্টমারের বিল 20,000 টাকা এবং প্রোডাক্ট ন্যূনতম 10টা হয় তাহলে সে 30% ডিসকাউন্ট পাবে। তো বিভিন্ন রকমের শর্ত দিয়ে আমাকে এই ডিসকাউন্টের স্কোর বের করতে হবে। শেষে আছে কাস্টমারের প্রোডাক্টের বিলের উপরে ডিপেন্ড করে আমি তাদেরকে ক্যাটাগরাইজ করতে যাচ্ছি। যেমন যারা 20,000 টাকার উপরে বিল করবে তারা এ গ্রেড কাস্টমার, অথবা 10,000 টাকার উপরে করবে তারা বি গ্রেড, বাকিরা সি গ্রেডের কাস্টমার। সো আমি লজিক্যাল ফাংশন ব্যবহার করে এই কাজটাকে কিভাবে আমি সহজ করতে পারি। প্রথমেই কাস্টমার বিল যদি 5,000 টাকার উপরে হয় তাহলে সে 10% ডিসকাউন্ট পাবে। শুরুতেই এটা সব ক্ষেত্রেই কমন, শুরুতে আমাকে কোনো ফর্মুলা বা ফাংশন লিখতে হলে আগে ইকুয়াল টু চিহ্ন দিতে হবে, তারপরে লিখতে হবে হলো ইফ লিখে ব্রেকেট শুরু করলে নিচে হেল্পিং যে স্ট্রিং থাকে সেখানে লেখা চলে আসবে লজিক্যাল টেস্ট। আমার শর্তটা কি? শর্ত হলো কাস্টমার বিল যদি 5,000 টাকার বেশি হয়। আমি আমার শর্তটাকে দিয়ে দিলাম। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাকে দিতে হবে হলো কমা, ভ্যালু ইফ ট্রু, যদি 5,000 টাকার উপরে হয় তাহলে কি হবে। কাস্টমার 10% ডিসকাউন্ট পাবে কাস্টমার বিলের। সো কাস্টমার বিলকে সিলেক্ট করে ইন্টু 10% আমি লিখে দিলাম, কমা, না হলে কি হবে, না হলে সে কোনো ডিসকাউন্ট পাবে না, 0 পাবে ডিসকাউন্ট। ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলাম 2,500 টাকা। এটাকে আমি নিচ পর্যন্ত ড্র্যাগ করে দিলাম, আমার রেজাল্ট চলে আসলো। পরবর্তীতে এখানে লজিক আছে দুটো। আমি এখানে আগের এই অপশনে দেখলাম যে লজিক্যাল টেস্ট শুধুমাত্র একটাই দেওয়া যায়, কিন্তু এখানে আমার লজিক্যাল টেস্ট আছে দুটা, কিন্তু দুটার মধ্যেই অর কমান্ড আছে। অর কাস্টমার বিল হতে হবে 10,000-এর উপরে, অর প্রোডাক্ট ন্যূনতম 5টা হতে হবে। সো দুই ক্ষেত্রেই যেহেতু অর আছে, আমি অরকে কমন নিতে পারি। তো ইকুয়াল টু দিতে হবে আগের মতোই, ইফ থাকবে, ঠিক আছে। অর দুইটা ফাংশন থেকে আমি কমন নিলাম, আমার ব্রেকেট দিয়ে দিলাম, লজিক্যাল 1। এবার চাচ্ছে সে লজিক 1। ফার্স্ট লজিক কি? কাস্টমার বিল যদি 10,000 টাকার উপরে হয়, এটা হলো আমার প্রথম লজিক। দ্বিতীয় লজিক হলো প্রোডাক্ট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, মানে ন্যূনতম 5টা প্রোডাক্ট হতে হবে, কমা, ব্রেকেট ক্লোজ, কমা। এরপরে দেখেন এবার সে চাচ্ছে ভ্যালু ইফ ট্রু। আমি অর কমান্ডকে ব্যবহার করে দুইটা লজিক এখানে ব্যবহার করলাম। এখানে একাধিক লজিক ইউজ করা যায়। ভ্যালু ইফ ট্রু, এরপরে এই দুইটা শর্ত ফুলফিল হলে সে কি পাবে? কাস্টমার বিলের সে 20% ডিসকাউন্ট পাবে। 20%কে লিখে দিলাম, নতুবা সে 0 পাবে। ব্রেকেট ক্লোজ,
এন্টার। তো আমি রেজাল্ট পেয়ে গেলাম। আমি এখান থেকে বুঝতে পারলাম যে এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক কোনো ডিসকাউন্ট পাচ্ছে না, কারণ দুইটা শর্তের কোনো শর্তেই সে ফুলফিল করে নাই। এখানে দুটো শর্ত আছে, কিন্তু শর্তের মাঝখানে এবং দেওয়া আছে। এবং দিয়ে আমরা যখন কোনো কথা বলি তখন দুটো শর্তকেই ফুলফিল অবশ্যই করতে হবে। সো আগের মতোই ইকুয়াল টু ইফ ব্রেকেট শুরু, দুটো ফাংশন থেকে আমি অ্যান্ড কমন নিয়ে নিলাম। এরপরে লজিক 1, কাস্টমার বিল হতে হবে 20,000 টাকার উপরে, এবং দ্বিতীয় শর্ত প্রোডাক্ট হতে হবে ন্যূনতম 10টা, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। আমার লজিক পার্ট শেষ, কমা দিলাম। ভ্যালু ইফ ট্রু, সত্য হলে কি হবে, প্রোডাক্টের সে 30% ডিসকাউন্ট পাবে, 30% ডিসকাউন্ট, কমা না হলে সে 0 পাবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, রেজাল্ট পেলাম 7,500, কারণ সে 10টা প্রোডাক্ট নিয়েছে এবং 20,000 টাকারও বেশি বিল করেছে। এটাকে আমি যদি ড্র্যাগ করে দিই তাহলে বাকি কেউ পেয়েছে কিনা সেটাও আমি এখান থেকে বুঝতে পারবো। এবার আমি আমার কাস্টমারদের গ্রেডিং করতে চাচ্ছি। সো প্রথম শর্ত যদি আমি ধরি যে এখানে কাস্টমার বিল যদি 20,000 টাকার উপরে হয় তাহলে সে এ গ্রেডের কাস্টমার। বাকিগুলি ভুলে গিয়ে শুধুমাত্র আমি একটা দিয়ে শুরু করি, ইকুয়াল টু ইফ ব্র্যাকেট ওপেন। প্রথম লজিকটা হলো কাস্টমার বিল যদি 20,000 টাকার উপরে হয় তাহলে সে এ গ্রেডের কাস্টমার। যেহেতু এ একটা কথা এবং কথাকে আমি ফর্মুলার মধ্যে লিখতে যাচ্ছি, এই জন্য ডাবল ইনভার্টেড দিয়ে একে লিখতে হবে। এরপরে কমা, না হলে কি হবে এটা এখানে এই শর্তের মধ্যে বলা নাই, সেটা না বলে আরেকবার যদি দিয়ে সে শুরু করেছে যদি কাস্টমার বিল 10,000 টাকার উপরে হয়। সো আমরাও এখানে আবার ইফ দিয়ে সেই শর্তটাকে শুরু করলাম যে কাস্টমার বিল যদি 10,000 টাকার উপরে হয় তাহলে সে বি গ্রেডের কাস্টমার। বি গ্রেড যেহেতু একটা কথা, ডাবল ইনভার্টেডের মধ্যে বি ব্র্যাকেটের মধ্যে লিখে আমি কমা দিলাম। এরপরে যদি না হয়, এখানে যদি না হওয়ার পরে সে আরেকটা শর্ত দিয়েছে 10,000 টাকার নিচে। সো আমি দুইটা রেঞ্জকে এখানে কাভার করে ফেলেছি, হয় 20,000 টাকার উপরে অথবা 10,000 টাকার উপরে। শর্ত মতে আমার আর লিখে দেওয়ার প্রয়োজন নাই যে বাকি ভ্যালুটা 10,000 টাকার নিচেই হবে। আলটিমেটলি এই দুটো লজিক দিয়েই আমি বুঝতে পারছি যে আমার আর কোনো অপশন বাকি নেই, আমার যা অবশিষ্ট থাকবে তা অবশ্যই 10,000 টাকার নিচে হবে। সো শুধুমাত্র এখানে আমি সি লিখে ডাবল ইনভার্টেডের মধ্যে ব্র্যাকেট ক্লোজ করব। খেয়াল রাখতে হবে প্রথম ব্র্যাকেটটা কালো রঙের, লাস্টের ব্র্যাকেটটাও হবে কালো রঙের। সো কালো রং না আসা পর্যন্ত আমি আরেকটা ব্র্যাকেট দিলাম, দেখলাম কালো রং হয়ে গেল। এরপরে এন্টার দিলাম। সো আমার এই ভদ্রলোক এ গ্রেডের কাস্টমার, কারণ এর বিল 25,000 টাকার 20,000 টাকার উপরে, এবং এটাকে আমি যদি ড্র্যাগ করে দিই তাহলে বাকিদের গ্রেডিংও আমি পেয়ে যাব। এভাবে লজিক্যাল ফাংশন ব্যবহার করে আমরা বিভিন্ন ভ্যালুকে সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করতে পারি, যেটা আপনাদের কাজকে আরও সহজ করে দিবে, সাবলীল করে দিবে, সুন্দর করে দিবে। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।